কৃষি নির্ভর মেহেরপুরে বছর জুড়েই বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়, যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হয়ে থাকে। চলতি বছর মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে পাতাকপি, তবে ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। রপ্তানিকারকরা বলছেন চাহিদা অনুযায়ী মিলছে না কপি। মানসম্মত পণ্য সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে তাদের। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের চাষি বদিউজ্জামান ৫ বিঘা জমিতে তিনি লাগিয়েছিলেন পাতাকপি, কিন্তু খুব একটা লাভের মুখ দেখতে পারেননি তিনি। জেলার অন্যান্য চাষিদেরও একই অবস্থা। বাজার দর কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। বাঁধাকপি 5 বিঘে ছিল, 4 বিঘে আগেই বেচা কেনা হয়ে গেছে, ওটা কোনো টাকা উঠেছে। আর এখন 1 বিঘে বেচলাম, ওটা মাত্র 50,000 টাকায় দিয়েছি, তো খরচটাই আমাদের ওটা উঠছে না। তবে বিদেশে বাঁধাকপির বাজার তৈরি হয়েছে, যাচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে। 500 টন রফতানিও হয়েছে ইতিমধ্যে। তবে সেখানেও রয়েছে এক ধরনের সংকট, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম। এক্সপোর্টটা হচ্ছে আমাদের কপিগুলো অলরেডি প্রায় আমাদের 200 কন্টেনার গেছে, বাদ বাকি আরও ধরেন 150 কন্টেনার আমাদের হাতে আছে অর্ডার, কিন্তু আমরা আসলে চাহিদা মোতাবেক মাল দিতে পারতেছি না। কপিগুলো অনেক রিজেক্ট ধরতেছে, একটু হালকা হলেও রিজেক্ট ধরতেছে, দাম নাই। চাষিদের অভিযোগ, সরাসরি মাঠ থেকে না কিনে ব্যবসায়ীদের মাধ্যমে পাতাকপি সংগ্রহ করছেন রপ্তানিকারকরা। এতে প্রান্তিক চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। আমার 2 বিঘা কপিতে আমার 50,000 টাকা খরচ হয়েছে। এখন হইল বিক্রি যদি না করতে পারি তাহলে আমার 1 টাকাও হবে না, পুরাটাই লস আমার। ঋণ করে হয়তো চাষ করছে, তারা হয়তো আপনার সেই অনুযায়ী কিছুই হচ্ছে না। সব আপনার সিন্ডিকেট ব্যবসায়িকরা, তারা হয়তো তাদের লাভ হচ্ছে বেশি। বাঁধাকপিটা বিদেশি পার্টি নিচ্ছে বলে 15,000 টাকা বিঘি, এই 40-50,000 টাকা বিঘি বিক্রি হচ্ছে। আর যদি না নিত বিদেশি পার্টি, তাহলে ফুলের অবস্থার মতোই 5,000 টাকা 7,000 টাকা বিঘি নেওয়া লোক থাকতো না। প্রত্যাশা অনুসারে চাষির এই বছর পর্যাপ্ত পরিমাণ টাকা পাইব না। প্রত্যেকটা চাষিদেরই লস হইব, প্লাস আমরা ব্যবসায়িক হিসেবে আমরাও বর্তমানে মাঠে লসে আছি। চাহিদা মতো মানসম্মত পণ্য উৎপাদন বাড়াতে পারলে চাষিরা আরও লাভবান হবেন। এ ব্যাপারে চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি অফিস। আমরা এই ব্যাপারে পরামর্শ দিই যে হলো কৃষি বিভাগের সাথে আলোচনা করি, যাতে গুড এগ্রিকালচার প্র্যাকটিস এটা অনুসরণ করে উৎপাদন করা হয়। এটা অনুসরণ করে উৎপাদন করা গেলে আমরা বিদেশে যে সবজি, উদ্বৃত্ত সবজি আমরা রপ্তানি করতে পারবো। জেলার 965 হেক্টর জমিতে চলতি বছর পাতাকপির চাষ হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।